আমি এটা গলা থেকে খুলে দিচ্ছি। মায়ের বাসি মালা আমি গলায় রাখি না, তা আজকে আবার নতুন করে মালা মাকে আজকে পরাবো। তা মালাটা আমি তোমাদের দেখাবো। এই যে মালাটা দেখো, আজকে কত বড় মালাটা আজকে মাকে পরাবে। একটু জোকার দাও তো, কেমন লাগছে মাকে মালা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে একটু। এরকম মাকে মালাটা অবশ্যই পরালাম মাকে। এবার মাকে বানাচ্ছি জামনগর থেকে। মাকে মালাটা দেখো ফুল সাজিয়ে দিচ্ছি। বাবা ভোলেনাথকে ফুল দিয়ে, ধুতরা ফুল দিয়ে বাবাকে সাজাচ্ছি। বাবা খুবই জাগ্রত বাবা। বাবার কাছে দেখো ফুল দিয়ে, বাবার মাথায় ফুল, ধুতরা ফুল, বেল পাতা দিয়ে বাবাকে সাজাচ্ছি, নীলকণ্ঠ। তো বাবাকে সবসময় এটাই কামনা করি তোমরা যেন বাবার কাছে ভালো থাকে। দেখো বাবাকে সবসময় কৃপা যেন করে, সব ভক্তদের ভালো রাখে, সুস্থ রাখে। মায়ের কাছে, মায়ের চরণে সবসময় তোমাদের কামনা করি, মা যেন তোমাদের মনস্কামনা পূর্ণ করে দেয়। মাকে তো দেখো সাজাচ্ছি আমি, তারপরে ফল কাটবো। তা মাকে দেখো পুরো একদম সাজিয়ে দিয়েছি ফুল দিয়ে। আজকে প্রচুর ফুল ভক্তরা দুই একটা করে মায়ের কাছে, মায়ের চরণে দেওয়ার জন্য দেয়। তা ফল চলো আজকে বাটায় দেবো। অনেক ভক্ত অনেক রকমের ফল দিয়েছে। তা অনেক সময় হাঁটতে আসে, তো হেঁটে ওখানে দিয়ে যায় ফুল। যে কেউ দুটো, কেউ চারটে করে ফুল দিয়ে যায়, ফুল হয়ে যায়। তা মায়ের কাছে ফল কাটতে এসেছে। তোমার মেয়ে বলে ভয় পেয়েছে। মেয়ে কই? আসবে না? নাম বলে এখানে মায়ের কাছ থেকে ঝেড়ে নেবা, তাহলে ঝাড়া যাবে, ঝেড়ে দেবে। তা মায়ের কাছে দেখো দূর দূর থেকে ভক্ত আসছে, অনেক দূর দূর থেকে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ হয়। তা অনেক দূর থেকে ভক্তরা মায়ের কাছে দর্শন করতে আসছে, মায়ের কাছে কৃপা নিতে আসছে, মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করতে আসছে দূর দূর থেকে ভক্ত। তা অনেক যারা কমেন্ট করছে মায়ের কাছে আসার জন্য, অবশ্যই লং ভিডিও দেখবে। লং ভিডিওতে মায়ের নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে এই জাগ্রত মায়ের কাছে। তা মা তো আমি সবসময় একটাই কামনা করি তোমাদের কাছে, যে মায়ের কাছে যেন। তা ফল কেটে নিচ্ছি। আজকে তো 12টার সময় আমি প্রতিদিনই বসি, শনিবার মঙ্গলবার করেও 12টার সময় বসি। তা আমি তোমাদের অবশ্যই খুবই লীলা মা দেখাবে, আজকে দেখবে প্রথম থেকে শেষ অবধি। তো মায়ের কাছে দেখো এক ভক্ত এসেছে দূর থেকে। তোমরা দূর থেকে যে ভক্ত এসে মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য, সে অনেক দূর থেকে এসেছে মায়ের কাছে। খাবার কিচ্ছু হবে না। ধুতরা ফুল দিয়ে, বীজ দিয়ে ওষুধ করি আমি। কথাটা বুঝেছো তো? ধুতরা ফুল তো সবাই চেনে। ধুতরা ফুল দিয়ে বীজ দিয়ে ওষুধ করলে সে ওষুধ কাজ দেয়। তুমি একটা লজ্জাপতি শিকড় খাও তো, পেট মুড়াবে, বমি আসবে, এই হবে, অন্য সাইড এফেক্ট হতেই পারে। আমি দিয়ে দেবো, খেয়ে নেবা। যারা সাদা সিরাপের জন্য ওষুধ নেয়, কাঁচা ওষুধ শিকড় দিই আমি। তুমি খাও দেখি, অন্য হতে পারে, রিজেকশন হতে পারে। কেউ তো যেহেতু আমাকে মা আদেশে বলেছে না, এগুলো বলা ওষুধ না। অবশ্যই একটু রাখ। সুদ লেগেছে, সুদ লেগে গেছে তো, পড়লো কি করে? রাখো, আমি ভরে দেবো। আবার সুদ লেগে গেছে তো। সব মামার মেয়ে টেয়ে সবাই আমার ঠাকুর। তা ওইখানে বলে বেদি, ঠিক আছে? এখানে তো বলে যে মনসা তলা, অমুক ঠাকুর বাড়ি, এরকম বলে। ওখানে বেদি বলে, ঠিক আছে? তো এই মামা একজনের একটা সমস্যা হয়েছিল, ওষুধ দিয়েছে। একটা গাছ তুলে বলেছে এই গাছটা বেটে লাগাগা, ঠিক হয়ে যাবে। লাগাবি, দেখবি ভালো হয়ে যাবে। আর এরকম মাংস খুলে খুলে পড়ে যাচ্ছে। দিয়ে আমার মামার কাছে এসেছে, বলছে কি হয়েছে? বলছে এরকম এরকম এই ওষুধ আমি। বলছে কে দিয়েছে? বলছে অমুক জন দিয়েছে। অমুক দিয়ে তুই কোথায় পেলে? বলছে তুলতে আমি দেখে নিয়েছি।
ওখান থেকে নিলে আলাদা আর এখান থেকে নিলে আলাদা আলাদা। ওই যে ওই গাড়ির জন্য যে চেরি গামছা আনতে বলছিল লাল রঙের, এটা হবে? আমি আবার আরেকটু আনছি, আমার ঘরের থেকে চেরি গামছা হয়ে যাবে, ওটা অসুবিধা হবে না। ঠিক আছে, ওটা গাড়িতে বাঁধবা, দেখবা গাড়ি ভাড়া ভালো হবে, ডাকবে খুঁজবে। ঠিক আছে না, এটা চলো না কেন বলে কেউ বাঁধবে না। ওই আয়না আছে না, ইয়ে আছে না লুকিং গ্লাসের উপরটা, ওইখানে বেঁধে নেবা। কে দেখবে? উপরে বাঁধবে তো, কত কিছু বাঁধা থাকে উপরে। মাথার কাছে যে ইয়ের মা থাকবে ওটাই বেঁধে নেবা, ওইখানে বেঁধে নেবা। তো মাকে দেখো আমি দুধ দিয়ে দিয়েছি, এই যে মাকে আমি দুধ ঢালছি, মায়ের কাছে দুধ কলা দিচ্ছি। দেখো মাকে দুধ কলা দিয়ে দিলাম, দুধ দিয়ে দিলাম, তার মধ্যে কলা দিয়ে দিচ্ছি মাকে। আর তোমাদের নামে যারা কমেন্ট করছে আর যারা কমেন্ট করেনি তারাও কমেন্ট করতে পারবে। তাদের নামে অবশ্যই জাগ্রত মায়ের কাছে তোমাদের নামে আমি মায়ের চরণে ফুল জল দিলাম। তারা যেন ভালো থাকো, তাদের জন্য সুস্থ হয়, ভালো হয়। সব সময় সব ভক্তরাই যেন মায়ের কাছ থেকে, মায়ের কাছে মনস্কামনা তাদের পূর্ণ হয়। এখন খুব মানে আমার সঙ্গে খুব অশান্তি করে গালাগালি টালাগালি করে, আগে এরকম ছিল না। মানে আমার কথা সহ্য করতে পারিনি। এর আগে তো ডাক দিয়ে বলেছিলাম তো বেটি, সেটা তো বউদের জন্য বলেছিলাম, এখন বউদেরটা আমাদের জন্য নেব, আমি আমার স্বামীর জন্য নেব। মানে কথায় কথায় মানে মানে কথা শুনতে পাচ্ছি না আমার। না খারাপ কিছু তো দেখছি না রে বেটি, ঠিক হয়ে যাবে, আমি ঠিক করে দেবো রে বেটি। ওটার জন্য আগে এসেছি। বেটি দুইটার মধ্যে বনমাল নয় রে বেটি, না 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 শুনতে পারে না বলি না, সেটা আমি ঠিক করে দেবো, চিন্তা করিস না। ওদের জন্য কোনো সমস্যা হচ্ছে দেখতে পাচ্ছি না রে বেটি। আচ্ছা খারাপ কিছু উদ্দেশ্য নয় রে বেটি, আচ্ছা আমি ঠিক করে দেবো রে বেটি। ঠিক আছে ঠিক আছে। পরের বক্তব্য আপনাকে দেখতে হ্যাঁ, যে ভর্তা ধরছে তাকে মা বলে দেবে কিভাবে কি করতে হবে। ওর মাথায় একটা ধারণ করতে হবে, হাতে একটা ধারণ করে নিতে হবে, বুঝতে পেরেছিস? ও তো শরীরের সমস্যা দেখতে পাচ্ছি রে বেটি, বুঝতে পেরেছিস তো? অর্থের দিকে কিছু আছে? আছে ওরকম পেটে ব্যথা করে, পায়খানা করতে গেলে মলদার থেকে বেরিয়ে আসে। কষ্ট নেই, রক্তটা পড়ে না কিন্তু মলদারটা বেরিয়ে আসে। শরীরটা দুর্বল দুর্বল লাগে, খেতে পারি না। সেদিন তো মা সবই বলে দিল। যে জিনিস দুটো দেবে সেই জিনিসটা যেভাবে বলবে সেভাবে তুই ধারণ করবি, বুঝতে পেরেছিস তো? তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে রে বেটি, চিন্তা করিস না। চিন্তা মাথা থেকে কিন্তু যে চিন্তা গুলো করছিস সেই চিন্তা গুলো তুই নামারে মাথা থেকে,
ও মা নামাবে, ও নামাবে কি করে? সেটা মা আছে না, রক্ষা করবে, মাই করবে। তাহলে তোমার পেটের লিভারের প্রবলেমে ও খেতে পারছে না, ঠিক আছে? এখন ডাক্তার তো দেখছি লিভার, এখন কি লিভারে কোনো প্রবলেম ধরা পড়বে? ওর রিপোর্ট তো করছে, লিভারে কি খারাপ কোনো কিছু ধরা পড়বে? যে লিভারের মধ্যে ঘাও হয় বা কিছু হয়, সেরকম ধরা পড়বে কিছু? আমি তো বলে দিয়েছি, প্রথম তো বলেই তো দিয়েছি, লিভারের তো সমস্যা থেকে তো সবকিছু হচ্ছে, আস্তে সেইটাই আস্তে সবকিছু ধরা পড়বে। যেটা সমস্যা আছে নিশ্চয়ই ধরা পড়ে ভালো হয়ে যাবে, চিন্তা করিস না ব্যাপারটা নিয়ে। ভালো হয়ে যাবে তো? আরে বেটি ভালো হয়ে যাবে তো, আমি তো বলেই তো দিয়েছি প্রথম সমস্যা তো আচ্ছা। পেটের সমস্যা, আমি বলেই তো দিয়েছি। আচ্ছা মা, এবার তো আমি রোগী দেখিনি, বুঝতে পেরেছিস তো? সেটা আমি যতটুকু আমি তার কাছে একটু স্মরণে এনে তার মধ্যে একটা যদি ভালো থাকে, হ্যাঁ সে ভালোটাকে খারাপ করতে বেশি হ্যাঁ সময় লাগে না হ্যাঁ রে বেটি, বুঝতে পেরেছিস তো? তা তোর ছেলে ভালো হলে পাঁচ দুটো ছবি তো দেখছি, ও তো তুলেছিল বাচ্চা। হ্যাঁ, ও শিকার খেয়েছে। আর মা কিন্তু আমাকে সব দিয়েছে, এইটা কিন্তু আমাকে রক্ষা করতে, আমার ছেলে যেন আর বাইরে না বেরোতে পারে। কাম করতে তোকে যে বসে হিংসা ঘুমানোর করছে, সময়। হিংসাটা তো বড় জিনিস রে। হ্যাঁ। হিংসা আচ্ছা মা, আমার মেয়ের কি হয়েছে দেখেন তো, কেন এত বিপদ হচ্ছে? নাম বল। সুমকি দেবনাথ। মেয়ের হ্যাঁ মেয়ের হ্যাঁ, মেয়ের। বিপদ তো দেখছি না তুই বেটি। যা বিপদ হচ্ছে কিন্তু মারাত্মক বিপদ হচ্ছে প্রতি বুধবারে। ও 7টার সময় প্রাইভেট পড়তে যায়, একটা প্রাইভেট, ওই প্রাইভেটে যাওয়া আসার সময়, এই দুটার সময় এ বিপদ হচ্ছে। কিছুতে ধরছে, কিছুতে ধরছে মানে ভয় পাচ্ছে। ভয় পাচ্ছে তো। এই দিন লাস্টে বুঝতে পেরেছি। দুধ আর গঙ্গা দিয়ে ধুয়ে বুঝতে পেরেছি, চলে গেছে, চলে গেছে তোর ভিতরে বেটা। এখন ওরা আবার অসুস্থ হয়ে পড়ছে। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি না, কিচ্ছু করতে হবে না, খুব কাটিয়ে দেবো রে বেটি। আর ওই জায়গাটা দেখেন তো, ভালো দামে বিক্রি হচ্ছে না কেন? আমি তো বলি ওষুধটা দিয়ে দিস, দিয়েছি, কিছুই হচ্ছে হয়ে না। যাবে রে বেটি। সমাজে 21টা দিন পর থেকে কাজ হয় রে বেটি। আজকে আরেকটু দেবেন। কটা দিন যাক, নিজেই বুঝতে পেরে যাবে রে বেটি। কটা দিন গেলে নিজেই বুঝতে পারবে রে বেটি। বলবে মাত্র তো দিয়েছে তো। কটা দিন যাক, এখনো তো কাজ শুরু হয়নি না, তাহলে এখন বুঝতে পারবে না। কয়েকটা দিন যাক, এখন যাই আরো চাই। আসলে বড় মেয়েদের নিয়েছিল, ঠিক ঠিক দিয়েছে। হ্যাঁ রে বেটি, ঠিক ঠিক দিয়েছে। এভাবে থেকে তো ভালো মতো করেছি, বুঝতে পেরেছিস তো? যেভাবে কাজটা করে দেবে, সেভাবে ঠিক মতো কাজটা তো দিদিতে করে নিবি। আর কোনো চিন্তা করবি না বিষয়, যখন কাজ করবি তখন ভয় পাবি না কিছুতেই, বুঝতে পেরেছিস তো? ভয় লাগতে পারে, ভয় নেবি না, মনে সাহস নেবে, মায়ের নাম করে স্মরণ করে কাজটা করে ফেলবি। আর ভয় লাগতে পারে, ভয়ের কাজটা ছেড়ে ভয় চলে যাবে না। বলছি কি, ওই যে বাড়ির লোক, গ্রামের লোক এরকম করে কেন আবার সাথে শুধু শুধু? কিচ্ছু করতে হবে না, করতে দে তুই, আমি আজকে যে কাজটা করে দেবো সেভাবে কর, বুঝতে পেরেছিস তো? কাছাকাছি তখন ভালো, আবার যেসব খাওয়া বন্ধ দিচ্ছি তখন আবার জ্বালা যন্ত্রণা হয় তোর শরীরে, তোর শরীরে জ্বালা যন্ত্রণা হয়, হ্যাঁ বসলে উঠতে ইচ্ছা করে না, না, মাঝে মাঝে চুপ দিয়ে মনে হয় আগুন ধরে, মাথা দিয়ে আগুন ধরে, ভালো কথা সহ্য হয় না, পেটের ব্যথা করে, ডান সাইড বাস না না, মিডিলে ব্যথা পেটে করে, ব্যথা জল এনেছিস? এনেছি, জল আনা হয়েছে। বুকের কাছে যেন ধরপর ধরপর করে। বুকে কি সমস্যা হচ্ছে? তোকে তো বলেছিলাম এর আগেই তেরে বেটি, হ্যাঁ এর আগে তো বলেছিলাম। হ্যাঁ, বুকে ইসিজি করতে বলেছে কেন, কি সমস্যা? কিছু করতে গেলে হাঁপিয়ে যাচ্ছে, হ্যাঁ 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 এর কারণের জন্য রে বেটি। হ্যাঁ, কিছু সমস্যা আছে, ধরা পড়বে। না রে বেটি, সমস্যা ধরা পড়বে না। কথা, আমাদের কথা, ছেলে মেয়ের কথা বলো। কি জানতে শরীর ভালো থাকে না, এত ডাক্তার দেখাচ্ছি, কিছু শরীরে ঠিক থাকে না। তুই শুনে না, তোর বিটেতে সমস্যা আছে।
পিঠের সমস্যা আছে না, মেয়েটাও কথা শুনে না, স্কুল প্রাইভেট ঠিক মতন যাচ্ছে না। পেটের সমস্যা করে তোদের সংসারে ঠিকমতো আয় উন্নতি, হ্যাঁ, এত কাজ করে আইনতি কিচ্ছু নেই, সব একদিকে আনছে একদিকে শেষ হয়ে যাচ্ছে। তোর পেটের সমস্যাটা একটু দূর করবি, আয় উন্নতির পথ এনে নিবি, ঠিক আছে? তবেই তুই সংসারে হ্যাঁ আমরা চেষ্টা করি পরে না না, ছেড়ে যাবে। বলে যদি যে আমি করে না বললে তো আচ্ছা আমাদের তা মায়ের কাছে অনেক ভক্ত এসেছে, তোমাদের তো দেখালাম দূর দূর থেকে মায়ের কাছে ভক্ত এসেছে। তা অনেক ভক্ত তো দেখো মায়ের কাছে মনস্কামনা পূর্ণ করার জন্য এসেছে, মনস্কামনা মায়ের কাছে পূর্ণ হচ্ছে ভক্তদের। তো দূর দূর থেকে মায়ের কাছে তো ভক্ত এসেছে, মায়ের কাছে প্রসাদ ভক্তরা দিচ্ছে, ফল। তা মায়ের কাছে তারা দর্শন করতে আসছে, মায়ের কাছে দেখতে আসছে, আশীর্বাদ নিতে আসছে মায়ের কাছে ছুটে ছুটে ভক্তরা দূর দূর থেকে। তা মাকে আজকে মালা পরে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। আর যারা যারা এখনো তোমরা প্রতিকার আসছে দূর দূর থেকে ভক্তরা তা মানত করছে, মায়ের কাছে মানত করো, তোমাদের যে কোনো কাজে মায়ের কাছে সফল তা মায়ের কাছে দেখো অনেক ভক্তরা তো বসে আছে, মা যা দেবে সেটা ভক্তরা মাথা পেতে নেয়, তাতেই মনস্কামনা তাদের পূর্ণ হয়ে যায়। জয় মা মনসা দেবীর জয়।